আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা এটা কাজ শুরু করব। কি বলছিলাম যে এক্সটেনশনটা আমরা অবশ্যই ইমেজ হতে হবে, ইমেজ ছাড়া আমি তার এক্সটেনশনটি নিব না। এখন ইমেজ ফাইলের ভিতরে এই যে আমি নামটা পেয়েছি, এই নামে আমার কি আছে সেটা আমি একটু চেক করি। ফাইন ইকো এক্সিট। ফাইন, এখন এখান থেকে চেক শুরু হবে, কোনো সমস্যা নাই। ব্যাক টু পেভিলিয়ন, সেভ। এই দেখেন out.ext একটা ফাইল পেয়েছি। এখন ডটের পরে হচ্ছে এক্সটেনশন, তাহলে আমাকে এমন একটা পিএইচপির একটা মেকানিজম খুঁজে বের করতে হবে যে মেকানিজমকে অ্যারে থেকে স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করা যায়, স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করা যায়। চলুন আমরা গুগলের কাছে চলে যাই। কি একটা আমরা লাস্ট স্টেপটু নিব, আমরা আমাদের লাগবে এই অংশটুকু। এখন যদি কিনা আমরা দুইটা অংশে ভাগ করতে পারতাম, মানে একটা সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করতে পারতাম, লাস্ট অংশটা যদি ধরতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম এটা একটা টিএক্সটি ফাইল, এটা একটা এই ফাইল সেই ফাইল। এখন এটা তো একটা স্ট্রিং, তাই না? এখন স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করার জন্য পিএইচপিতে একটা মেকানিজম আছে। তো এইরকম যখন যে মেকানিজম প্রয়োজন হবে, সব মেকানিজম তো আসলে মনে রাখা সম্ভব নয়, আমি জানি, কিন্তু আপনাদেরকে বলতেছি না। কিন্তু আমি একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি কি গুগলিং করার সিস্টেম, কি এসটি, এই যে str স্ট্রিং টু অ্যারে ইন পিএইচপি, স্ট্রিং টু অ্যারে, স্ট্রিং থেকে আমি অ্যারেতে কনভার্ট করব ইন পিএইচপিতে, দ্যাটস ইট। এখন অনেকগুলো দেখেন সে সিস্টেম দিছে, স্ট্রিং স্প্লিট, এক্সপ্লোর, হ্যাঁ, এরকম মোটামুটি সে অনেকগুলো কটা ফাংশন, 7টা ফাংশন সে আমাকে প্রোভাইড করছেন। তো এখন আমরা এখান থেকে এক্সপ্লোর ফাংশনটি নিব। কি নিব? এক্সপ্লোর ফাংশনটি নেব। এক্সপ্লোর ফাংশনের কাজ কি? এক্সপ্লোর এরপর ডেলিমিটার, মানে হচ্ছে তুমি কোন জিনিসটা দ্বারা ডিভাইডেড করতে চাও এবং তোমার সেই স্ট্রিংটা কি। ওকে, আমি এইটাকে নিতে চাই, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে রাখলাম, এখানে আমি রাখলাম। আমি 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 কি করতে চাই, আমি ডট আছে যে এটা দিয়ে সেপারেট করতে চাই, আর এই ফাইল নেমটাকে চাই। শেষ। এখন এটা কি একটা অ্যারেতে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে আমি একটা ভেরিয়েবল নাম এটা একটা ভেরিয়েবলে রাখি। কি রাখি? ফাইল ফাইল আন্ডারস্কোর এন এক্সটেনশন। ওকে, ফাইল এক্সটেনশন। এখন এই ফাইল এক্সটেনশনটা কি? এটা একটা অ্যারে। তো অ্যারেকে চেক করার জন্য কি করতে হয়? অ্যারে চেক করার জন্য var ডাম বা প্রিন্টার বা আরো অনেক লাভ 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 ফাংশন আছে। ফাইন, এবার আমরা এটাকে একটু কি করি, আমরা এটাকে একটু রিলোড প্রদান করার ট্রাই করি। দেখেন এবার কিন্তু দুইটা অ্যারে হয়ে গেছে। এখন এই পাশে একটা, এই পাশে আর একটা, ডটের এই পাশে একটা, ডটের ওই পাশে আর একটা। ওকে ফাইন, এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা তাহলে 1 নম্বর ইন্ডেক্সে কি আছে? ফাইল আছে। তাহলে আমরা ফাইল এক্সটেনশন এখন কিভাবে নিতে পারি? ফাইলের এক্সটেনশন স্ট্রিং হিসাবে। ওকে, ওকে সে নেই, ভেরিয়েবল নেই, ফাইল ফাইল, হ্যাঁ, টিআই টাইপ ইকুয়াল, ফাইল টাইপ ইকুয়াল হচ্ছে এই যে আমার অ্যারেটি আছে, এই অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে আছে। কি আছে? 1 নম্বর ইন্ডেক্সে সে আমার ফাইল এক্সটেনশনটি আছে। এখন এইটা আর এখন আমার দরকার নেই, আমি এইটাকে একটু ইকো করি। দেখেন এবার আমার এটা চলে আসছে ফাইল এক্সটেনশনটা। রিলোড, এই দেখেন টিএক্সটি ফাইল। আবার যখন কিনা আমরা কোনো জেপিজি ইমেজ আপলোড করব, সে দেখাই দিবে এটা একটা জেপিজি। তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারলাম, আমরা হলো যে ইমেজের এক্সটেনশনটা নিতে পারছি। ফাইল, এখন ইমেজের এক্সটেনশন আমি এখন বললাম, কি বললাম? বললাম যে ইমেজের এক্সটেনশন মাস্ট বি হতে হবে, কি হতে হবে হলো কি ইমেজ জেপিজি। সে আবার আপাতত একটা চিন্তা করি, ইমেজের এক্সটেনশন হতে হবে জেপিজি। এটা একটু হিন্টস দিয়ে দেখানোর ট্রাই করি। তো জেপিজি, তাহলে আমি এখানে আসলাম, ফাইলের এক্সটেনশন নিলাম, অ্যান্ড এখানে একটা সিস্টেম জেনারেট করলাম। ইফ যদি কি ফাইল টাইপ
ইকুয়াল ইকুয়াল জেপিজি হয় তাহলে তাহলে এখানে প্রবেশ করো, মানে এই পরবর্তী সিস্টেমগুলো রান করো। এলস 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 আদারওয়াইজ আর এটি রিটার্ন করে দাও সরি ডাজ নট ম্যাচ ফাইল এক্সটেনশন। ওকে, ডাজ নট ম্যাচ ফাইল এক্সটেনশন। এবার আমরা দেখি কি কাজ করে। এখন এটাকে অফ করে দেই, এটাকে অফ না, এখান থেকে সরাই, ইকোটা সরাই দিই। তো আমার এখানে ফাইল টাইপ আছে, এখান থেকে আমি নিতে পারলাম। ফাইন। এবারে আমরা একটা কাজ করব, এখান থেকে আসলাম, রিলোড দিলাম, অন্য একটা ফাইল দেই, টিএক্সটি ফাইল দেই, সেভ। দেখেন সরি ডাজ নট ম্যাচ ফাইল এক্সটেনশন। এবারে আমরা চুজ ফাইলে আসলাম, অন্য একটা ইমেজ দিলাম, সেভ, ফাইল আপলোড করিয়ে দিল। ওকে, তাহলে কিন্তু আমরা ভ্যালিডেশন নিয়ে আসতেছি। তো এখন আমি চাচ্ছি যে এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনগুলো সে মূলত কোথা থেকে দিবে, সে এইখান থেকে পাস করবে। আমি তো তাহলে এই ফাইলটা জেপিজির জন্য ফিক্সড হয়ে যাচ্ছে বা পিএনজির জন্য ফিক্সড হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি, রাইট? তাহলে এইটা আমি কিভাবে ডাইনামিক করব? তো এটা ডাইনামিক করলে আমরা এইখান থেকে আমরা পাঠাই দিব। এইটা সে ভেরিয়েবলটা এখানে পাঠাই দেবো, ম্যাচ করবে। হ্যাঁ, অ্যান্ড অর দিয়ে ম্যাচ করাই দেবো যেগুলো চাই। যেমন আমি চাচ্ছি যে এখানে সে একটা দেখালে আপনার বাকিটা বুঝে নিতে পারতে হবে। যদি পারেন তাহলে আমার ওকে জেপিজি ফাইন, আমি এটাকে কপি করলাম, এখানে রেখে দিলাম, ফাইন। অর দিয়ে আর একটা দেখাই দেই, তাহলে আপনারা ক্লিয়ার হবে না। সে যা দেয় এটা হতে পারে, অর আসতে পারে কি টিএক্সটি। এই দুটাই যদি আমার ফাইল এখন এখানে আছে, এই দুটো আমি আপনাকে দেখাই দিলেছি। টিএক্সটিটাও এখান থেকে আসবে, টিএক্সটি ফাইল। এখন যখন কিনা আপনি এই মেথডটাকে কল করছেন, তখন এইখানে আপনি পাঠাই দিবেন যে পিজি স্ট্রিং হিসাবে, যে এই যে এখান থেকে নেন, এক্সটেনশনটা নেন। হ্যাঁ, জেপিজি, এই যে মান পাঠাই দিলাম, পরবর্তীতে আবার টিএক্সটি মানটা পাঠাই দিলাম, রাইট না? রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা এখানে আসলাম, এন্ড ব্যাকে আসলাম, রিলোড দিলাম। আমি অন্য কোনো একটা ফাইল আপলোড দেওয়ার চেষ্টা করি, যেখানে কিনা এটাকে, তো এটা মনে করেন যে মিডিয়া প্লেয়ার বা লেসন, অন্য কিছু, এটা ইমেজ, এটা ভিডিও, আপলোড, চুজ, ওকে ফাইন, সেভ, সরি ডাজ নট ম্যাচ। আমরা কিন্তু এই ভিডিও এখান থেকে এই সিস্টেমে আপলোড করতে পারবো। এবার এখানে আসলাম, এখন আমরা দেব হচ্ছে কি একটা ইমেজ দিব, রাইট? তাহলে একটা ইমেজ দেই, আপলোড, ডান। আবার যদি এখান থেকে একটা টিএক্সটি ফাইল দেই, টিএক্সটি ফাইলে আপলোড, ডান। এখন আদি ভাই তাহলে ভিডিওটা দেখান। ভিডিওর জন্য তো এখানে নেবেন না, এটা যে লেখছি ইমেজ আপলোড। তারপরে যদি আপনি দেখতে চান, এই দেখেন ডট দিয়ে ইমেজের যে ভিডিওর যে এক্সটেনশনটা আছে, সেই এক্সটেনশনটা চিনিয়ে দিলেই হয়ে যাবে। তো এই ছিল ফাইল নিয়ে কথাবার্তা। এরপরে আমার সিস্টেমের বন্ধুরা বা আমার প্রিয় লার্নাররা, আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে একটা। এবার হচ্ছে সাইজ এর বেশি হতে পারবে না, ইমেজ সাইজের ফাইল বেশি হতে পারবে না, এই জিনিসটা করবেন। এটা কিভাবে করবেন, এটা যদি আমি আপনাদেরকে আবার একটু হিন্টস দেওয়ার চেষ্টা করি, এই যে দেখেন, এটাকে কপি করেন, লেখেন এই যে সাইজ, SIZT সাইজ, এখানে আপনি সাইজটা পেয়ে যাবেন, SIZT সাইজটা এখানে পেয়ে যাবেন, ইকো ফাইল সাইজ। ওকে, ইকো ফাইল সাইজ পেয়ে গেলেন। এবার আপনি কি করবেন, এবার আপনি যা করবেন তা হলো যে এখানে একটু রিলোড দেন, আমি একটু এক্সিট করেছি, এই যে আছে সেভ, দেখছেন এত বাইট। এখন এটা ধরে ধরে আপনি আবার এই ইমেজের মতন করে, এক্সটেনশনের মতন করে কাজ করতে হবে ইনশাআল্লাহ। তো এটা আপনারা করে নেবেন, অবশ্যই করে নেবেন।
ওকে, তো ধন্যবাদ, এ পর্যন্ত ভালো থাকবেন, মামুরজোরের সাথেই থাকবেন। আর যারা ভিডিও লেসন সিরিজ কিনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা রিভিউ বা আপনাদের লেসন যদি ভালো লেগে থাকে অবশ্যই 10 জনকেও বলবেন, বাট প্লিজ এই সিরিজটা আপনারা কপিরাইট করবেন না। এটা কত কষ্ট করে আমি করছি একমাত্র আমি জানি। এই যে আমার অফিস টাইম বাদ দিয়ে বাসায় বসে আবার এটা কাজ করতেছি, ফ্যান বন্ধ করে, মানে গরমে, মানে একটা টিউটোরিয়াল যে মেক করে সে জানে কি পরিমাণ কষ্ট সে করে। আর জ্ঞান তো ভিন্ন কথা, এটা তো আসলে বিক্রি করা যায় না। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা এখন আমার ভিডিও সিরিজটি নেননি তারা আমার ভিডিও সিরিজ ইনরোল করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এমন একটা ভিডিও সিরিজ উপহার দিব যা বাংলাদেশে এখনো কেউ চিন্তাও করে নাই। আদি ভাই চিন্তাও করে নাই, অ্যাবসলিউটলি চিন্তাও কেউ এখনো করে নাই। আমি যদি দেখাই যে আমি অলরেডি আপনাদের জন্য একটা ডাটাবেস মেনটেন করে ফেলাইছি, কোথায় লাগছিলাম দেখাই যদি দেই, টোটাল একটা সিস্টেম জেনারেট করে দেখাচ্ছি। ওকে, একটা সিস্টেম, হ্যাঁ একটা সিস্টেম, একটা ফুল সিস্টেম জেনারেট করে আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ এই সিস্টেমে পিএইচপিতে। সবাই তো একটা কুরুট দেখে ছেড়ে দেয় বা এই সেই, আমি নট অনলি মেকানিজম দেখাবো, আমি টোটালকে সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দেখাবো। এই টেবিলটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, টিউটোরিয়াল করা শেষ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।